1400 সাহাবী নিয়ে তিনি মক্কা অভিমুখে রওনা হলেন জেদ্দার পথ হয়ে এই যে হুদাইবিয়া নামক স্থান দিয়ে তিনি মক্কাতে যাবেন এই নিয়তে এদিক দিয়ে আসছিলেন। প্রতিমধ্যে বিভিন্ন জায়গায় তিনি বাধাপ্রাপ্ত হন, বিভিন্ন কূটনৈতিক বিরোধিতার মুখে পড়েন, কিন্তু তীব্র বাধার সম্মুখীন যে জায়গাটাতে হন, যেখানে আমরা নামাজ পড়লাম তার পিছনে যে জায়গাটা, এই জায়গাটাতেই আল্লাহর রাসূল তীব্র বাধার মুখে পড়েছেন এবং সামনে আর যেতে পারেন নাই। এর মধ্যেই বিভিন্ন দূতিয়ালির মাধ্যমে, দূত পরিচালনা করার মাধ্যমে বিভিন্ন আলাপ আলোচনা হয়। পরিশেষে আল্লাহর রাসূল আল্লাহ তাআলার ইশারায় তিনি এখানে একটি সন্ধি করতে বাধ্য হন। সাহাবায়ে কেরামের নিকটে তাদের চিন্তা চেতনায় এই সন্ধিটি সবার কাছে অত্যন্ত অপমানজনক মনে হয়েছিল, পরাজয়মূলক মনে হয়েছিল। এজন্যই তো সন্ধি লেখার সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে লেখা পর্যন্ত লিখতে যাচ্ছিলেন না। সবাই কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছিলেন, সবার মনটা ভেঙে গেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার ইশারায় এখানে একটি চুক্তি করেন, যেটাকে সুলহুল হুদাইবিয়া সন্ধি বলা হয়। এখানে সুহাইল ইবনে আমর কাফেরের নেতৃত্বের একজন লোক, তাকে পাঠিয়ে আল্লাহ রাসূলের সাথে সন্ধি করা হয়। এই সন্ধি চুক্তির অনেকগুলো শর্তাবলী ছিল, তার মধ্যে কিছু শর্ত এমন ছিল যে এইবার তো আল্লাহ রাসূল সহ যারা 1400 লোক উমরা করার জন্য এসেছেন, কেউই উমরা করতে পারবেন না, আমরা উমরা করতে দিব না, এই বছর ফেরত যাবেন, সামনে বছর 3 দিনের জন্য আসতে পারবেন, 3 দিন উমরার জন্য আসতে পারবেন, 3 দিন থাকতে পারবেন। এই আগামী বছর যখন আসবেন কোষবদ্ধ তরবারি নিয়ে আসতে পারবেন, উন্মুক্ত খোলা তরবারি থাকতে পারবে না। যারা মদিনা থেকে মক্কায় আসবে, মক্কায় থেকে যেতে চাইলে তাকে রেখে দিতে হবে, নিয়ে যেতে পারবে না। আর মক্কার কোন লোক যদি মদিনায় যায়, পুরো কথা ছাড়া ফেরত দিতে হবে। এই চুক্তির শর্তাবলী এগুলো ছিল। এরপরে 10 বছর এই চুক্তিটি বলবৎ থাকবে, এটাও চুক্তির শর্তাবলীর মধ্যে ছিল। এবং যেই শর্তের কারণে ইসলামটি আজকে আমরা প্রচার প্রসারে অনন্য ভূমিকা পালন করেছে, আমরা মুসলমান চারিদিকে ইসলাম ছড়িয়ে পড়েছে, যেটাকে কোরআনের ভাষায় ফাতিহে মুবিন বলা হয়েছে। যে শর্তের কারণে, যে শর্তটা ছিল, এখন থেকে মক্কা এবং মুহাম্মাদের লোকেরা যে কোনো গোত্রের সাথে তারা চুক্তি করতে পারবে, ব্যবসায়িক লেনদেন করতে পারবে, কেউ কাউকে বাধা প্রদান করবে না। এই চুক্তিটির কারণে ইসলাম চারিদিকে ছড়িয়ে পড়ে। আল্লাহ রাসূল বিভিন্ন দূত পাঠিয়ে বিভিন্ন গোত্রের সাথে তিনি চুক্তি করেন। এই চুক্তির মাধ্যমে বিভিন্ন গোত্রের সাথে মুসলমানদের পরিচয় হয়, তাদের অনিন্দ্র সুন্দর যে বিধানগুলো ইসলামের সৌন্দর্যাবলী তারা অবলোকন করেন এবং মুসলমানদের সাথে নতুন নতুন চুক্তিতে তারা আবদ্ধ হন। মানে শত শত মানুষ আস্তে আস্তে মদিনার দিকে গিয়ে আল্লাহ রাসূলের হাতে বায়াত গ্রহণ করে মুসলমান হয়ে যান। পরে 10 বছর পর্যন্ত এটা চুক্তি ছিল, কিন্তু কাফেররা তার আগেই এই চুক্তি ভেঙে ফেলে, যেটাকে আল্লাহ তাআলা বলছেন যে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয়ই আমি তোমাকে স্পষ্ট বিজয় দান করেছি। বাহ্যত মনে হচ্ছিল যে এই চুক্তিটি ছিল পরাজয়মূলক, কিন্তু আল্লাহ এটাকে একেবারে স্পষ্ট বিজয় হিসেবে ঘোষণা করেছেন, একটি সূরা নাযিল করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা সেই জায়গাটি দেখলাম। আল্লাহ রাসূল এখানে, আল্লাহ রাসূলের স্মৃতি বিজড়িত যেখানে রাসূল ছিলেন, আল্লাহ তাআলা আমাদেরকে এনেছেন। হুদাইবিয়ার সন্ধি জায়গা দেখলাম। আল্লাহ তাআলা আমাদের এই জিয়ারাকে কবুল করেন, আমাদের সফরকে কবুল করেন। আল্লাহ তাআলা যাবতীয় বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন। সবাই বলে আমিন। আলহামদুলিল্লাহ, এখানে নামাজ পড়ার আগে আমরা বাসের ভিতরে আমাদের রাজশাহীর একজন গর্বিত জন, ইসলামিক ফাউন্ডেশনের একজন সিনিয়র কর্মকর্তা এবং সবচেয়ে বড় যেটা পরিচয় তার, তিনি হলেন সিনিয়র গাইড। তার মানে প্রায় তার হজ ওমরা সহ প্রায় 30টা হজ ওমরা হয়েছে আলহামদুলিল্লাহ। তার মানে উনি অনেক সিনিয়র মানুষ। অভিজ্ঞতা টাকা দিয়ে কেনা যায় না, অভিজ্ঞতা এটা মানুষের সবচেয়ে দামি একটা জিনিস। মানুষ অনেক পড়ালেখা করতে পারে, কিন্তু অভিজ্ঞতা এটা বয়সের সাথে সাথে হয়। যে কোনো কাজে পারদর্শিতা এবং সেখানে দীর্ঘদিন লেগে থাকার মাধ্যমে হয়ে থাকে। তো আমরা এমন একটা গাইড আমরা পেয়েছি, আমরা গর্বিত। আজকে সফরটা আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর হবে এটা আশা রাখি। অত্যন্ত চমৎকার ভাবে তিনি হজটাকে এমন ভাবে বর্ণনা দিচ্ছিলেন যেন মনে হচ্ছে আমরা হজ করছি।
এখনই হজ হচ্ছে, আমরা সেখানে ট্রেনের জন্য অপেক্ষা করছি, ওই কাছের ঘরের মধ্যে যাচ্ছি, এখনই মনে হয় বাসে উঠছি। এত সুন্দরভাবে তিনি আমাদের কাছে বর্ণনা দিচ্ছিলেন। আলহামদুলিল্লাহ, উনি আমরা যে জায়গাটাতে ছিলাম হজের বর্ণনায়, সেটা ছিল কেবল জামারাতে ঢুকতেছি আমরা, সেখানে রেখে আমরা নামাজ পড়ছি। আলহামদুলিল্লাহ, আমি আমাদের শ্রদ্ধেয় হুমায়ুন কবির সাহেবকে সবিনয় অনুরোধ করব, তিনি আস্তে আস্তে আমাদের হজের দিনগুলোকে সুন্দরভাবে আমাদেরকে ফুটিয়ে তুলবেন, আমাদের হজ যেন সহজ হয় এটাকে আরো সুন্দর পরামর্শ আমাদেরকে দিবেন, এবং সেই ঘটনাগুলো তার অভিজ্ঞতার আলোকে আমাদেরকে বর্ণনা করবেন। আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করেন, হায়াতে তাইয়্যিবা দান করেন, এবং আমাদের হজকেও আল্লাহ হজ্জে মাবরুর হিসেবে কবুল করেন। সবাই বলি আমিন। ধন্যবাদ, জাযাকাল্লাহ। আমাদের সুপ্রিয় এবারের হাফিজ সাহেব মাওলানা রিজওয়ান সাহেব অত্যন্ত সুন্দরভাবে আপনাদের এখানে যে জায়গাটা আমরা জিয়ারা করলাম হুদায়বিয়া, এই জায়গাটার বর্ণনা খুব সুন্দরভাবে দিয়েছেন। আর আমার বিষয়ে যতটা উনি বললেন ততটা না ভাই, সরি, আমি একটু ছোট্ট নগণ্য একজন খাদেম হাজী সাহেবদের একটু চেষ্টা করি যে অন্তত যে বিষয়গুলো ভুল ত্রুটিগুলো হয় হাজী সাহেবদের, কেন আল্লাহ তাআলা কিন্তু হজের সফরকে অনেক, হজের সফর মূলত আর্থিক এবং শারীরিক এ দুটো, তাছাড়া আপনি ওই যে আনুষ্ঠানিকতা যেগুলো, এরপরে আপনার আল্লাহ পাক কিন্তু হজের নামাজে যে বিধানগুলো দিয়েছে আরকান হাকাম, যেগুলো হয়তো ছুটে গেলে, আরকাম ছুটে গেলে আপনার নামাজ হবে না, কিন্তু হজটাকে আল্লাহ পাক এতটা কঠিন করে নাই। আল্লাহ পাক আনুষ্ঠানিকতাগুলা আমরা যদি কমপ্লিট করতে পারি ইখলাসের সাথে, আল্লাহ তাআলা আমাদের হজ কবুল করবেন। ভালো আছে যে আমাদের হজের যে মাবরুর, হজের যে ত্রুটিমুক্ত হজ, যেগুলো যে হজে কোনো ত্রুটি নয় সেটাকে বলা হয় হজে মাবরুর, এবং মাবরুর হজের বদলা একমাত্র বলা হয়েছে জান্নাত। ডানে বামে দেখাশোনা নাই, কোনো কিছু নাই, কোনো হিসাব নাই, সরাসরি জান্নাত আল্লাহ পাক মাবরুর হজের বদলা। তো জন্য আল্লাহ তাআলা আমাদের যেন মাবরুর হজ দান করে। এর জন্য আমরা মাবরুর হজের ক্ষেত্রে যে আমাদের বিশেষ করে যে ত্রুটি বিচ্যুতিগুলো হয়ে থাকে সেগুলো আপনাদের সাথে আমরা আমাদের কয়েক বছরের অভিজ্ঞতার আলোকে আমরা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তথাপিও আল্লাহ তাআলার কাছে আমরা সব সময় এই ফিকিরটা আমাদের থাকবে, আল্লাহ আমাদের সফরকে সবর করো এবং কবুল করো, এই ফিকিরটা যেন আল্লাহ তাআলা আমাদেরকে রাখে এই ফিকিরের মধ্যে আর কি। তো যাই হোক, যেটা বলছিলাম, তো আমরা আমি একটু এই ড্রাইভার সাহেবের দৃষ্টি আকর্ষণ করি, যেমন এই মেন রোডে তাড়াতাড়ি ওঠা উচিত ওনার, এবং গাড়ির গতিটা বাড়ানো উচিত। আমাদের জিয়ারের কিন্তু আরো অনেক বেশ কিছু জায়গা আছে, সেগুলো কিন্তু আমরা কভার দিতে পারবো না এভাবে গাড়ি গেলে। তো যাই হোক, যেটা বলছিলাম, আলহামদুলিল্লাহ আমরা এমনিভাবে জামারাতে পাথরের যে বিষয়টা, সেটা আমরা বলছিলাম যে জামারাতে আমরা ওপরে জামারাতে পাথরটা মেনে নেব, সবাই ইনশাল্লাহ মারতে পারবো পাথর, সবার কাছে পাথর থাকবে, আমরা একে অপরকে সহযোগিতা করবো সেই সময় পাথর মারার ব্যাপারে। ছোট পাথর থাকতে আপনারা মারবেন। এরপরে পাথর মারার পরে আমরা যদি আমরা স্কেলেটার দিয়ে নামতে হয় তাহলে স্কেলেটার দিয়ে নামবো, অথবা লিফট, যে কোনো একটা। তো লিফট খুব বেশি একটা দেয় না, স্কেলেটার দিয়ে নামতে হয়। কিন্তু গত বছরে আমরা দেখলাম যে স্কেলেটার দেওয়া হলো না, আমাদেরকে বাম দিকের একটা রাস্তা আছে যেটাতে আজে যে যাই, সেই রাস্তাটা দিয়ে আমাদেরকে বললো যে এই রাস্তা দিয়ে ওপর চলে যান, এই রাস্তা দিয়ে গিয়ে আপনারা আপনাদের ওই আরামে যাওয়ার যে রাস্তা সেটাই আপনারা চলে যেতে পারবেন। তো সেটা আমাদের জন্য নতুন ছিল, তো আমরা আল্লাহর নাম নিয়ে হাঁটা শুরু করলাম। তারপরে যেতে 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 ওই আমরা টিন শেড পেয়ে গেলাম। এখন আমাদের যেটা বিষয়, আমি আমার একটা অভিজ্ঞতার কথা বলবো বিগত দিনের এবং বর্তমান সময়ের। আসলে আমরা কিন্তু আগের তুলনায় অনেক দুর্বল হয়ে যাচ্ছি, এবং আমাদের পেরেশানিটা একটু বেশি যতদিন যাচ্ছে, সর্বক্ষেত্রে সব জায়গাতেই। যে আমার মনে পড়ে যে আমি ধরেন ওই মুজদালিফার থেকে হাজী সাহেবদের হাঁটিয়ে পদব্রজে আমি হাঁটিয়ে আমাদের মিনার তাবুর পাশ দিয়ে আমরা জামারাতে পাথর মেরে একেবারে টানেল হয়ে আমরা বায়তুল্লাহ শরীফে গেছি। কিন্তু গতবারে দেখলাম যে আমাদের হাজী সাহেবগণ ওই টিন শেডে আসার আগেই অনেকটাই বেতাল বেহুশ হয়ে গেছে, অনেকে বলছে ভাই আর পারি না, একটু গাড়ি ঘোড়া দেখেন। কিন্তু একটা বিষয় বলবো আপনাদের, যে হজটা ওই জন্য বলা হচ্ছে শারীরিক এবং আর্থিক যে সংগতিপূর্ণ একটা সামঞ্জস্য একটা বিধান, যে আপনি শারীরিক ফিটনেসটা আপনার থাকতে হবে।
আপনি এটা আমাদের সবসময় ভাবতে হবে যে আগের মানুষ কত কষ্টে হজ করেছে, তাই না? আমাদের মুরব্বীরা যাচ্ছে, আমাদের মুরব্বীগণ আগে কত কষ্ট করেছে। এই যে জামারাতে পাথর যখন মারবেন, এই জামারাতটা ধরেন এক সময় খুবই সংকীর্ণ ছিল, জামারাতে পাথর মারাটা অনেক কঠিন ছিল, এবং এটা যে